হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুলতানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল প্রন নুডলস। চিংড়ি মাছ দিয়ে খুব টেস্টি এই নুডলস। যে কোনো নুডলসই রান্না করা যায়, তবে আমি আজ আপনাদেরকে এই নুডলসটা একটা বিশেষ ধরনের নুডলস বাজারে নতুন এসেছে, পাস্তা নুডলস, সেইটা দিয়েই রান্না করে দেখাবো। চিংড়ি মাছের পরিবর্তে আপনারা মিট বা বিফ ব্যবহার করতে পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে এই নুডলসটি খেতে খুব মজা। চলুন তাহলে দেখি এই নুডলস রান্না করতে আমাদের কি কি লাগবে। আমি এখানে দুটো ডিম নিয়েছি মটরশুঁটি, গাজর এবং বরবটি, এগুলো আমার ফ্রোজেন। নিয়েছি পেঁয়াজগুলো আমি নিয়েছি 1 কাপ পরিমাণ, আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে করে এই নুডলসটা খেতে খুব ভালো লাগে। এভাবে একটু মোটা করে পেঁয়াজ কেটে নিতে হবে। বলেছিলাম একটা বিশেষ ধরনের নুডলস নিয়েছি। দেখেন, পাস্তা হাটের এই নুডলসটা আমি আজ রান্না করব। এই নুডলসটা নতুন এসেছে বাজারে। আদা কুচি, কয়েক ফালি কাঁচামরিচ, আর 2 কোয়া রসুন কুচি, আর এখানে 6-7টা চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের। আমি উপরে চিংড়ি মাছের খোসা ভালো করে ফেলে দিয়ে ধুয়ে তারপর 10 মিনিট সময় লবণ মাখিয়ে রেখেছি, এতে চিংড়ি মাছের ভিতরে লবণ ঢুকবে। একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা এমন পরিমাণ দিতে হবে, আমি যতটুকু নুডলস সিদ্ধ করব তার দ্বিগুণ পরিমাণ, এতে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হবে। আর পানিতে আমি লবণ এবং তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে তেল ভাসছে। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে নুডলস। একটা টিপস বলছি ভিউয়ার্স, যখনই কোনো নুডলস সিদ্ধ করবেন তখন কিন্তু নুডলসের পানিতে যদি লবণ এবং তেল দিয়ে দেন তাহলে কিন্তু নুডলসটা ঝরঝরে হবে এবং সুন্দর মতো সিদ্ধ হবে, এবং নুডলসের ভিতরে লবণটা ওই সময় যেভাবে ঢুকবে রান্নার সময় কিন্তু সেভাবে ঢুকবে না। তো ভিউয়ার্স, অবশ্যই নুডলস সিদ্ধতে লবণ এবং তেল দিয়ে নুডলসটা সিদ্ধ করবেন। আমি পাস্তা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়েছি। অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নুডলসটা একটু সিদ্ধ হয়। ভিউয়ার্স, প্রায় 5-7 মিনিটের মধ্যে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। নুডলসটা কিন্তু খুব বেশি নরম করে সিদ্ধ করা যাবে না, এতে টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি একটি ছাঁকনিতে নুডলসগুলো ছেঁকে নিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, এ কারণে আমি পেঁয়াজের পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে আদা কুচি এবং রসুন কুচিটাও দিয়ে দিতে পারেন। আমি একটু পরে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার একটা এঞ্জেলস আছে, সে কিনা আমাকে খুব ডিস্টার্ব করে রান্নার সময়, কোলে উঠতে চায় শুধু, এ কারণে আমি একটু মিস্টেক হয়ে গিয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এরপর আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা প্রথমেই দিয়ে দিন, তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব, কারণ চিংড়ি চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। পেঁয়াজ ভাজতে ভাজতেই চিংড়ি চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। কিছু সময়ের মধ্যেই চিংড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। 5-6 মিনিট আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। আমি যেহেতু আদা রসুন কুচিগুলো দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে মাঝে একটু ফাঁকা করে দিয়ে আদা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিব, হালকা একটু ভেজে নিই। আমাদের প্রয়োজন হচ্ছে ফ্লেভারটা যখনই হয়ে যাবে, তবে প্রথম অবস্থায় দিলে ভালো। আদা রসুনগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এতে আমি এখন একে একে সব সবজিগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম মটরশুঁটি, এরপর দিয়ে দিব হচ্ছে গাজর এবং বরবটি। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো ক্যাপসিকাম ইউজ করতে পারেন, ফুলকপি ইউজ করতে পারেন, বাঁধাকপি ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সব সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু সবজিগুলো ফ্রোজেন, হালকা একটু পানি বের হবে। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 3-4 ফালি কাঁচামরিচ, এতে কাঁচামরিচের ঝালটাও হবে এবং সেই সাথে ফ্লেভারটাও ছড়াবে। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিব। এর আগে আমি লবণ দিইনি, কারণ চিংড়িতে আমি লবণ দিয়ে মেখেছিলাম, সেটা খেয়াল করে কিন্তু লবণটা দিতে হবে। সেই সাথে খেয়াল করতে হবে নুডলসেও লবণ আছে, সো খেয়াল করে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যখন সব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আগেই ডিম দুটো স্কাউট করে রেখেছিলাম, মানে ঝুরা করে রেখেছি তেল দিয়ে, সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে সবজির সাথে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিমগুলো যখন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলস।
নুডলসগুলো ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নুডলস দিয়ে আমি আস্তে আস্তে করে সব সবজিগুলো নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়েছে, সব সবজি সব দিকে সমানভাবে মিশেছে এবং ঝরঝরে হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। আমি আবারও বলছি, এই নুডলসটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং খুব মজা। এবারে ঈদে আপনারা সকালের নাস্তায় এই নুডলসটি তৈরি করে দেখতে পারেন। যদি কারো চিংড়িতে অ্যালার্জি থাকে তাহলে সেখানে চিকেন বা বিফ ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।